আমার স্বামী মারা যাওয়ার ৬ মাস পর আমার ভাসুরের সঙ্গে আমার বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে। যেদিন ১ম শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আমার শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দেয়নি, আবার বুকে জড়িয়ে ভালোবাসেনি। ১ম দিন রাত্রে আমার শাশুড়ি বলে, "শোনো বউ, কোনোভাবেই যেন তোমার গর্ভে সন্তান না আসে। আমার ছেলে যখন তোমার কাছে আসতে চাইবে, তুমি ওকে দূরে সরিয়ে রাখবা।" আমার শাশুড়ির এমন কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। বাংলা ছবিতে আমি দেখেছিলাম শাবানার বিয়ের পর আলমগীরের মা শাবানাকে বলে, "কোনোভাবেই যেন আমার সন্তানের বাচ্চা তোমার গর্ভে না আসে।" এই কথা আমার শাশুড়ি আমাকে বলেছিল। বাধ্য হয়ে শাশুড়িকে জিজ্ঞাসাই করে ফেললাম, "মা, এখন তো আমরা স্বামী স্ত্রী, আমাদের বৈধ সম্পর্ক। আপনার ছেলের এটা অধিকার, আমি ফিরাবো।" আমি জানতে পারি আমার শাশুড়ি তখন বলে, "মুখে মুখে তর্ক কইরো না। আমি যেটা বলেছি সেইটাই তুমি শুইনো।" আমার শাশুড়ির কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলতেছিলাম, কিন্তু একটা সময় আমার স্বামীর কাছে আমি হার মেনে যাই। আমার স্বামী আমাকে বলতো, "আচ্ছা সুমাইয়া, কেন তুমি আমার কাছ থেকে দূরে থাকো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই না?" ওকে আমি এটা বলতে পারতাম না যে তোমার মা বলেছে তোমার সন্তান যেন আমার গর্ভে না আসে। একটা পর্যায়ে আমার স্বামীর কাছে আমি স্যালেন্ডার হয়ে যাই। আমাদের ভালোবাসার সংসার এভাবেই চলে। তখন আমার ১৮ বছর বয়স। আমার শাশুড়ি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মনে করে দিত, "তোমার গর্ভে কোনোভাবেই যেন সন্তান না আসে।" কিন্তু আমার স্বামী মামুন অনেক বাচ্চা পছন্দ করত। আমার স্বামী সবসময় বলতো, "আমার আর তোমার যদি একটা ছোট্ট বাচ্চা হতো ভালো হতো না?" কিন্তু ওকে আমি বলতে পারতাম না যে তোমার মা নিষেধ করে আমার বাচ্চা যেন না হয়। আমার আর আমার স্বামীর সংসার এইভাবেই চলতেছিল। দেখতে দেখতে আমার বিয়ের ১ বছর ৮ মাস। আমার শাশুড়ি যে একদম আহামরি আমাকে ভালোবাসতো এমনটাও নয়, আবার একদম যে আমার নামে বদনাম করে বেড়াতো এমনটাও ছিল না। চলতেছিল। হঠাৎ করে এক রাত্রে আমার হাসব্যান্ডের প্রচণ্ড জ্বর আসে। একদিন অপেক্ষা করার পর ২ দিনের দিন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমার শাশুড়ি আর আমি নিয়ে যাই। তারপর ডাক্তার পরীক্ষা করে জানতে পারে আমার হাসব্যান্ডের ডেঙ্গু হয়েছে। সেখানেই ভর্তি করে আমার শাশুড়ি হসপিটালে। হসপিটালে থাকাকালীন ৪ দিনের দিন আমার হাসব্যান্ড মামুন আমাকে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার আগে আমার হাত আমার শাশুড়ির হাতে দিয়ে বলে, "মা, এটাই আমার শেষ আমানত। আমি তোমার কাছ থেকে কিয়ামতের ময়দানে নিব। আমার এই আমানতকে তুমি খিয়ানত করো না। ওর দিকে যদি তাকাও বুঝবা যে তোমার মামুন ওর ভিতরে বেঁচে আছে।" আমার হাসব্যান্ড মামুন যখন এগুলা কথা বলে ওর মুখ আমি জড়িয়ে ধরে বলি, "এগুলা তুমি বলো না মামুন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার বিয়ে হয়েছে কেবল ১ বছর ৮ মাস। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? কে শোনে কার কথা?" আমাকে একা বানিয়ে বিধবার খাতায় নাম লিখিয়ে আমার স্বামী পরপারে চলে যায় আমাকে একা করে। স্বামীকে হারিয়ে পুরা পাগল হয়ে গিয়েছিলাম আমি। একা একা হাসতাম, একা একা কথা বলতাম। প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে মানসিক ডাক্তার দেখানো হতো। মনে হতো আমার স্বামী মামুন এখানে দাঁড়িয়ে আছে। আমি উপলব্ধি করতে পারতাম। একা একা হাসতাম, কথা বলতাম। আবার রাগও করতাম। আমার যদি একটা বাচ্চা থাকতো, হয়তোবা আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম। আমার শাশুড়ি আমাকে বাচ্চা নিতে দেয়নি। আমার মামুনের শেষ স্মৃতিটাও পর্যন্ত নাই আমার কাছে। তবে আমার স্বামীকে হারিয়ে আমার শাশুড়ি আমাকে মার মতো ভালোবেসেছে। স্বামীকে হারিয়ে আমি মা পেয়েছিলাম। কিন্তু স্বামীর শোক কোনোভাবেই আমি কাটিয়ে উঠতে পারি না। ৬ মাস। ডাক্তার বলে ওনার স্বামীর স্মৃতির থেকে ওনাকে দূরে নিয়ে যেতে হবে। তাহলেই উনি ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার শাশুড়ি কোনোভাবেই ওই বাড়ি থেকে যেতে দিবে না। আমার বাবা-মা জোর করে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে ৩-৪ মাস চিকিৎসা করার পর মোটামুটি আমি সুস্থ। তখন আমার বাবা বলে আমার মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দিব। তবে আমি রাজি না, আমার স্বামীর জায়গা আমি কখনোই কাউকে দিতে পারব না। আমার শাশুড়িকে বলে আমার মেয়ের কম বয়স, আমার মেয়ে ২০ বছর বয়সে বিধবা হয়েছে। অন্য জায়গায় বিয়ে দিব আমি। আমার শাশুড়ি ১ম সাই দিলেও ৩ দিন পরে আমার শাশুড়ি আমাকে দেখতে যায় আর কান্না করে দিয়ে আমার বাবার হাত ধরে বলে যে, "বিয়াই, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন না। আমার ছেলের এটাই শেষ স্মৃতি। আপনার মেয়ের মতো ভালো মেয়ে আমি কখনোই পাবো না।" তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার শাশুড়ি বলে, "মা, তুমি আমাকে ভুল বুঝবা, এটাই স্বাভাবিক। আমি তোমাকে বাচ্চা নিতে দেইনি। আমার কম বয়সে বিয়ে হয়েছিল। আমার বেবি হওয়ার পর অনেক সমস্যা হয়েছে আমার। আমার মেয়েলি অনেক সমস্যা হয়। এজন্য আমি তোমাকে বাচ্চা নিতে না করেছিলাম। আমি যদি একবারও জানতাম মা আমার মামুন এত কম বয়সে চলে যাবে, আমি তোমাকে কখনোই বাধা দিতাম না বাচ্চা নেওয়ার জন্য।" অথচ আমি এতদিন আমার শাশুড়ির উপরে রাগ করেছিলাম। আমার শাশুড়ির এই কথা শুনে আমার আরো কান্না বেড়ে যায়। কোথাও যেন আমি শান্তি পাচ্ছিলাম না আমার স্বামীকে ছাড়া। ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো প্রতিনিয়ত আমার এমন মনে হতো। তারপর আমার বাবার হাতে আমাকে দিয়ে বলে, "আপনার মেয়েকে বিয়ে দিবেন না। যা করার আমি ওর ভালোর জন্য করব। আর ওর মতো ভালো মেয়ে আমি আর কোথাও পাবো না।" এটা বলেই আমার শাশুড়ি আমাকে নিয়ে যেতে চায় আমার শ্বশুরবাড়িতে। তবে আমার বাবা যেতে দেয় না। চলে যায়। ৭ দিনের মাথায় আমার শাশুড়ি আমার ভাসুরকে নিয়ে আসে। বলাই তো হয়নি আমার ভাসুর আকাশ উনি জার্মানে লেখাপড়া করতেন। ২.৫ বছর যাবৎ ওখানে থাকে, উনি বিয়ে করেনি। আমাকে উনি দেখেওনি সশরীরে। ভাইয়ের শেষ দেখাটাও সে দেখতে পায়নি।
আমার শাশুড়ি ওনাকে জোর করে একরকম বিদেশ থেকে এনেছে। উনার আরো ৬ মাস পর আসার কথা ছিল। উনাকে রাজি করিয়েছে আমাকে বিয়ে করার জন্য। আমার শাশুড়ি বাড়িতে ঢুকে হেসে দিয়ে বলে আমার বাবাকে, "আমার বড় ছেলের বউ করে নিয়ে যাবো আমি সুমাইয়াকে।" এই কথা শোনার পর আমার মনে হয়েছে আমার পায়ের নিচে